সেনাবাহিনীতে একজন অফিসার ছিল লেফটেন্যান্ট জেনারেল মুজিব, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে ভারতীয় জাতীয় সঙ্গীত গেয়েছিল, যিনি 250 জন রয়ের এজেন্টকে সেনানিবাসের ভিতর থেকে সরাসরি বিমানবন্দরের টারমাকে নিয়ে তাদেরকে উঠিয়ে দিয়েছে। সেগুলোর বিচার অন্যভাবে হবে, কিন্তু আমি আপনাদের সামনে আসছি তার দুর্নীতির বা খতিয়ান নিয়ে। তার দুর্নীতির তালিকা অনেক লম্বা। নিউ ইয়র্কে 2টি বাড়ি রয়েছে, মানে নিউ ইয়র্কে যেমনটা বলেছি, নিউ ইয়র্কে 2টি বাড়ি রয়েছে এবং উক্ত 2টি বাড়ি জন্য কমপক্ষে $2 মিলিয়ন, যার বাংলাদেশি টাকায় 250 কোটি টাকা পাচার করেছেন। পূর্বাঞ্চল সংলগ্ন এলাকায় 20 বিঘা জমি, যার বাজার মূল্য কমপক্ষে 50 কোটি টাকা। আর্মি গ্রিন সিটিতে 10টি প্লটের বুকিং দিয়েছে, যার প্রতিটির মূল্য 2.56 কোটি টাকা। এসিবি চত্বরে ঢাকা সেনানিবাস সংলগ্ন বিজে টাওয়ারে তার 9টি ফ্ল্যাট রয়েছে। ডিজিএসএসএফ থাকাকালীন পতিত শেখ হাসিনার সাথে দেখা করার জন্য প্রত্যেক বিজনেস পার্সনের কাছ থেকে কমপক্ষে 10 লক্ষ করে টাকা নিতেন। ব্যবসায়ীদের কাছ থেকে একাধিক গাড়ি উপর নিয়েছে। ঢাকার সেনানিবাস সংলগ্ন বাটিকাটায় আখতারুজ্জামান নামে এক জমি দখলকারী এবং সন্ত্রাসী তার কাছ থেকে প্রতি মাসে 10 লক্ষ টাকা চাঁদা নিতেন এবং ওই এলাকার জনগণের সম্পত্তি দখল করতেন।